এবার বিস্তারিত। বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো নির্দিষ্টকরণ বিল 2024, আর এর মাধ্যমে আগামীকাল 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে 7,97,000 কোটি টাকার বাজেট। স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া দিনের কর্মসূচিতে মোট 59টি দাবি তুলে ধরেন মন্ত্রীরা, আর এইসবের বিপরীতে ছাঁটাই প্রস্তাব তোলা হলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। আওয়ামী লীগ সরকারের নতুন মেয়াদ, নতুন অর্থমন্ত্রী ও মধ্যমেয়াদী অর্থনৈতিক কাঠামোর প্রথম বছর হওয়ায় সঙ্গত কারণেই গুরুত্বপূর্ণ ছিল এবারের বাজেট, কিন্তু সেই গুরুত্ব সমানতালে প্রতিফলিত হয়নি বরাদ্দ আর বন্টনের বেলায়। বরং কালো টাকা সাদা করার সুযোগ রেখে সমালোচিত এক বাজেটের উদাহরণ তৈরি করলেন আবুল হাসান মাহমুদ আলী। অর্থ বিল 2024 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। আগের দিন প্রায় অপরিবর্তিত রেখে অর্থ বিল পাশ করে পরদিন বাজেট পাশের আনুষ্ঠানিকতা শুরু করেন স্পিকার। কর্মসূচি অনুযায়ী 2024-25 অর্থ বছরে ব্যয়ের জন্য 59টি বরাদ্দের দাবি উপস্থাপন করলে তার সবগুলোই পাশ হয় কণ্ঠভোটে, আর কয়েকজন সংসদ সদস্য বরাদ্দের বিপরীতে ছাঁটাই প্রস্তাব তুললে সেসবও নাকচ হয়ে যায়। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা 5.25 লাখ কোটি, আর সার্বিক ঘাটতি 2.5 লাখ কোটি টাকার উপরে। 6 জুন সংসদে দেওয়া এই বাজেট সুনির্দিষ্টকরণ বিল আকারে পাশের জন্য স্পিকারের অনুমতি নেন অর্থমন্ত্রী। পরে নানা আনুষ্ঠানিকতার পর যা গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। নতুন এই বাজেটের মাধ্যমে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5%, আর প্রায় 10% মূল্যস্ফীতি নামানোর আকাঙ্ক্ষা 6.5%। একই সাথে দীর্ঘদিন এক জায়গায় আটকে থাকা বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে বিলাসী এক লক্ষ্যমাত্রা ধরেছেন অর্থমন্ত্রী। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।